আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে নতুন আরেকটি প্রোডাক্টিভ ভিডিওতে ওয়েলকাম করছি। আজকে টেবিল ক্লিনিং দিয়ে ভিডিওটা শুরু করেছি, যদিও রাতে একবার করে রাখি, তারপরে সকালে একটু হালকা টাচ আপ করা। খুব বেশি পরিষ্কারের চিন্তা থাকে না সকালে, কারণ সকালের কাজগুলো তো রাতেই বেশিরভাগ আমি ক্লিন করে রাখি। রান্নাঘর হোক, ড্রয়িং রুম হোক, সব কিছুই মোটামুটি চেষ্টা করি রাতের মধ্যেই সব কিছু ক্লিন করে রাখতে, সকালে শুধু শান্ত মনে কাজ শুরু করে দেওয়া। প্রতিদিন সকালে আমাদের গৃহিণীদের একই রকম রুটিন থাকে, কারো কোনো কাজ আগে করতে হয়, কারো কোনো কাজ পরে করতে হয়। মোট কথা কাজগুলো মোটামুটি একইভাবে থাকে বা একই রকম থাকে, তবে কাজগুলো শেষ করতে টাইম কতটা লাগে সেটা পুরোটা নির্ভর করে আমাদের অভ্যাসের উপর। যত বেশি ঘর পরিপাটি করে রাখতে চাইব, সময় তত বেশি লাগবে। তার মধ্যে কিছুটা আবার আমাদের অভ্যাস, কিছুটা আমাদের রুচির ব্যাপারও আছে। তো হচ্ছে যে আমি টেবিল ক্লিন করে আবার একটু বারান্দার গাছগুলো দেখতেছিলাম। মাটি তো মোটামুটি ভিজাই ছিল 2 দিন ধরে, আবার তো বৃষ্টি হচ্ছে না। তো এই যে মাশাল্লাহ আমার বিলাতি ধনিয়া পাতা গাছগুলো কিন্তু খুব সুন্দর গ্রো করেছে। তারপরে অন্যান্য গাছগুলো দেখতেছিলাম। এখন আর দেখা যায় যে বৃষ্টির কারণে কিছুদিন তো বাহিরের গুলোকে সেইভাবে পানি দিতে হয়নি, ঘরের গুলাকে মাঝে মাঝে তো কয়েকদিন পর পর দিতেই হয়। তো এদিকে মেহেদি পাতাগুলো মনে হয় বৃষ্টির কারণে নাকি সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এরপরে চলে আসলাম অন্য পাশের বারান্দায়। আসলে আমাদের বারান্দাগুলো খুব একটা বড় না, মোটামুটি মানে একটা হচ্ছে একটু চিকুন, এই বারান্দাটা একটু লম্বা, তবে চিকুন টাইপের, দেখেই বুঝতে পারতেছেন। আর এই যে কামিনী গাছ, সে তো ছাদে থাকতে কয়েকদিন পর পরই ফুল আসতো, এখন তো দেখা যাচ্ছে সেভাবে ফুল আসছে না এখনও। আর এর আগে মাশাল্লাহ পুঁইশাক কিন্তু তুলেছিলাম, আবার একটা খুব সুন্দর একটা কচি ডোগা হয়েছে আর কিছু পাতাও হয়েছে, সেটাও একটু দেখে নিলাম। তো আমার তো এই সবগুলো দেখতেই করতে সকালবেলা এমনিতেই ভালো হয়ে যায়। আর এই হচ্ছে নয়নতারা ফুল গাছ, সেখানে একটা ফুল ফোটার আগে আমার কন্যারা নিয়ে পানিতে সাজিয়ে রাখে। তারপর মোটামুটি বেড টেড সব কিছুই কিন্তু ক্লিন করা হয়ে গিয়েছিল। আর এটা ছিল শুক্রবারের, স্কুলে যাওয়ার সেরকম কোনো পেরেশানি ছিল না। আর বাচ্চাদের দেখা যায় শুক্রবারে নাস্তাটা একটু অন্যরকমই করার ইচ্ছে থাকে, তো সেটার জন্য সকাল সকাল পরোটা ভাজা শুরু করে দিয়েছিলাম। আর দেখেন বড় কন্যা আমাকে হেল্প করতে এসেছে। এইসব কাজে আমি কখনো চাই না, তো আমি ওদিকে যখন পরোটা করতেছিলাম সে এদিকে করছে, তো তাড়াতাড়ি তাকে সরিয়ে দিলাম। আসলে এইসব রিক্সি কাজ দেখেন না, নিচে আবার আরেকজন, 2 জন একসাথে রান্না করার সময় আমার যখন ওরা থাকে খুবই ভয় লাগে। তো তারপরও দেখা যায় অনেক সময় পিছন দিয়ে চলে আসে না দেখতে, বা নিজের অজান্তেই তারা চলে আসে। তো যাই হোক, আমার পরোটাগুলো কিন্তু খুব সুন্দর আর মচমচা হয়েছিল। আমি পরোটার ডো সব সময় হচ্ছে যে কুসুম গরম পানি দিয়ে করি। আর এদিকে হচ্ছে 3 কোনা পরোটাও করতে হবে, 3 জনের জন্য আবার 3টা 3 কোনা পরোটা করব। তারা আবার 3 কোনা পরোটা পছন্দ করে। তো নাস্তা টাস্তা সেরে তারপরে ফার্নিচারগুলো একটু ক্লিন করার জন্য চলে আসলাম। অনেক বেশি ধুলা আসে, যেহেতু বাইরে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো এগুলো দেখা যায় যে অনেক বেশি ধুলো পড়ে। তারপরও যতটুকু আসলে ক্লিন করে রাখা যায়, এই যে পরিষ্কার করলে দেখা যাবে বিকাল দিকে আবার এরকম ধুলার আবরণ পড়ে যায়। আমাদের তো দেখা যায় যে 6 তলার উপরে বাসা, তারপরেও কিন্তু প্রচুর ধুলা আসে। তো আমি ফার্নিচারগুলোকে আস্তে আস্তে সব ক্লিন করে নিচ্ছিলাম। আর হচ্ছে যে করতেছিলাম, অনেক আপুদের ভিডিও দেখতেছিলাম। আসলে একভাবে তো বসে বসে দেখা যায় না, এর কারণে দেখা যায় যে ভিডিও ছেড়ে ইনশাল্লাহ বলে বা ছোট একটা কমেন্ট করে রেখে দেই। আর একবারে বসে বসে তো বেশিক্ষণ দেখতে গেলে দেখা যায় আবার কমেন্টও ব্লক খেতে হয়। আর ইদানিং আমি এই সমস্যাটা মনে হয় ফেস করতেছি। তো মাঝে মাঝে দেখা যায় যে অনেকের কমেন্ট অন্য জায়গায় চলে যাচ্ছে, আবার অনেক কমেন্ট দেখা যাচ্ছে শোও করছে না। যখন সে আমার ভিডিও না দেখে তখন বুঝতে পারি আসলে। তারপরে যখন গিয়ে দেখি যে কমেন্ট শো করেনি, আর পরে না আর তাদেরকে কমেন্ট করিও না, মনে কষ্ট লাগে ইউটিউবের উপরও আর যাকে কমেন্ট করেছি তার উপরও, যে 2-একটা ভিডিও যদি মিস করি তাহলে হয়তো সে আর আমার যতই প্রিয় বোন বলি, আপু বলি, এটা সেটা বলে কমেন্ট করুক না কেন,
তাহলে সে হয়তো আর আমার ভিডিও দেখবে না, সেটা ভেবে আর ফিরে আর কমেন্ট মাঝে মাঝে করিও না। যাই হোক, যে আমি মানে না দেখলেও তো হইতে পারে যে অনেক সময় অনেক সমস্যা থাকে না, যে সে আমার ভিডিওটা দেখলো না, কিন্তু এখানে সেই রুলস চলে না। সমস্যা থাক যাই থাক, ভিডিও দেখলে সে দেখবে, সে তোমার মুখে মুখে যতই প্রিয় আপু হোক আর যাই হোক। তো থাক সেই সব কথা। এদিকে কিন্তু আমি কথা বলতে বলতে অনেকটাই ক্লিন করে নিয়েছি। আর এইভাবে ফার্নিচারগুলো একটু দেখা যায় যে যেহেতু শুক্রবার ছিল, কোনো কিছুর জন্য কোনো পেরেশানি ছিল না। আর এই সপ্তাহে আমার মাছের বাজার টাজারেরও কোনো আর কাজ ছিল না, যার কারণে আমি ধীরে সুস্থে অনেক সময় নিয়ে আস্তে আস্তে সব কিছু ক্লিন করতেছিলাম। শুধু এই রুমেরটা না, অন্যান্যগুলো করতেছিলাম। আর এদিকে দেখাচ্ছিলাম যে কি পরিমাণের মানে পড়েছে। তো দেখা যায় অনেক সময় তো ওই উপর দিয়ে করে রেখে দেয়, এই সাইডগুলো তো আর ওই মানে এই অংশগুলো তো করা হয় না, তো সেগুলোতে অনেক ধুলা পড়েছে। আর এইসব ইসের মধ্যে মনে হয় কি বেশি ধুলা পড়ে, আমি জানি না, আমার মনে হয় যেটা অন্য যেগুলো সেগুন কাঠের সেগুলোর মধ্যে এত ধুলা বোঝা যায় না। আর আজকে হচ্ছে যে রান্না করব হাতে মেখে কাসকি মাছ, আর হচ্ছে যে ডাল দিয়ে, মুসুর ডাল দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। সেটার রেসিপি অবশ্য শেয়ার করব না, কাসকি মাছের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ডিপে কিছু পোলাও আর রোস্ট ছিল, সেটা দুপুরে বেবিদের গরম করে দেব। এদিকে একটু আলু সিদ্ধ বসাইছিলাম, আলু সিদ্ধ করব, মানে আলু ভর্তা করব সরি, সেটার জন্য। আর এদিকে ভাতও হচ্ছিল। তো ভিডিও দেখতে দেখতে তো অনেক দূর পর্যন্ত চলে এসেছি। এখনও যারা আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই কলাগুলো না আমার ছোট বেবি অনেক পছন্দ করে, কিন্তু ওই দেশি কলার মধ্যে অনেক সময় দু একটার মধ্যে দেখা যায় যে বিচি থাকে, আবার অনেকটা একটু শক্ত শক্ত থাকে, আবার মিষ্টি কম থাকে। এজন্য হয়তো ছোটজন ওই কলাগুলো খেতে পছন্দ করে না। তারপরেও কিন্তু ওগুলোই ভালো, ছোট মানুষ তো আর বোঝে না, তার কাছে এগুলোই ভালো লাগে, তাই ইদানিং তার বাবা আবার তাকে এগুলোই এনে দিচ্ছে। আর আমাদের ঘরে কলা সেই বেশি মানে মনে করে করে খায়, অন্যগুলাকে তো বলে খাওয়াতে হয়। আর তারই যখন মনে পড়ে কলা খাওয়ার কথা, সেই বলে কলা খাবে। তো তার এখন মনে হয় যে ইদানিং কয়েকদিন ধরে কলা খাওয়ার প্রতি একটু ঝোঁক হয়েছে। তো এই তো আমি ছোট মাছের জন্য পেঁয়াজ আর আলু কাঁচামরিচ কেটে রেখেছিলাম, আর এখন একে একে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছিলাম। তারপরে হচ্ছে যে সরিষার তেল দিচ্ছি, সরিষার তেল এগুলো সব কিছু দিয়ে আগে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। মাখতে মাখতে আলুটা সফট করে নেব, তারপরে হচ্ছে মাছ দেব। মাছটা পরে না দিলে দেখা যাবে যে জোরে জোরে করলে মাছ আর খুঁজে পাওয়া যাবে না, যার কারণে আমি ও মাছটা পরেই দেই। তো হচ্ছে এখন আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। এভাবে ভালোভাবে মাখালে মাছটা খেতে বেশি মজা হয়। তো মাঝে মাঝে আলসামির জন্য দেখা যায় আমি না মাখিয়ে কষাইও রান্না করে ফেলি। আসলে ওইটা হচ্ছে যে মানে ইচ্ছে করে না ওইভাবে করতে, যার কারণে আলসামি করে ওইটা করা হয়। তবে হাতে মেখেই ছোট মাছ মজা হয়। কাশফুল আইডির আপু একদিন বলেছিল, যেদিন কষায় রান্না করেছিলাম হাতে মেখে, হ্যাঁ আপু, হাতে মেখে রান্না করলেই মজা হয়। তো দেখা যায় যে হাতে মেখেই করা হয়, তবে ওই যে মাঝে মাঝে যে মানে হাত লাগাতে ইচ্ছে করে না, তখন ওইভাবেই করি। তো এখন আলতোভাবে হচ্ছে আমি এগুলো মেখে নিচ্ছিলাম। তো আমার ভিডিওতে আমার প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, সব আপুদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন হচ্ছে হাত ধোয়া অল্প একটু পানি শুধু এখানে দিয়ে দেব, আর বেশি পানি দিচ্ছি না। এইভাবে অল্প পানি দিয়ে এখন আমি মানে করে অল্প আঁচে বসিয়ে রাখবো চুলায়, আস্তে আস্তে হয়ে যাবে। আর মাঝে মাঝে না কিছু কিছু আলু আছে না সিদ্ধ হতে চায় না, আবার মাঝে মাঝে কিছু আলু আছে সিদ্ধ হয়ে যায়। তো সেরকমই এই আলুটা ছিল যে সিদ্ধ হতে চায় নাই, যার কারণে আমি অনেক সময় নিয়ে আস্তে আস্তে একেবারে চুলায় বসিয়ে রান্না করেছিলাম। আর এই মাছটা হচ্ছে নিচ দিয়ে যদি পোড়া পোড়া লাগে তাহলে খেতে অনেক মজা হয়, আর আমি সেটাই করি। নিচটা হালকা একটু পোড়া পোড়া যখন লাগে তখনই গ্যাসটা অফ করি। আর গ্রামের চুলায় তো সুবিধা, মাটির চুলায় বসায় রাখলে নিচ দিয়ে সুন্দর একটা হয়, আর অনেক সুন্দর পোড়া একটা ঘ্রাণ আসে। এদিকে ভাতও হয়ে এসেছে, এখন ভাতের ঠিকা দিয়ে দিব। আর হচ্ছে যে ওদিকে শাক ডাল সব কিছু রেডি করে রেখেছি, ওই রেসিপিটাও করব। তো এখন হচ্ছে যে আমি এই
ছোট মাছের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতাটা দিলে এর স্বাদ আরও বহুগুণ বেড়ে যায়। তো দেখা যায় আমাদের আবার হচ্ছে যে শীত গরম সবসময় ধনিয়া পাতা চলে, তো ধনিয়া পাতা সবসময় থাকে না, হয় ডিপে থাকে। তো আর ছোট মাছের মসুর ডালে এগুলো ধনিয়া পাতা দিলেই বেশি ভালো লাগে। আপনারা কে কীভাবে ছোট মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার মনে হয় ম্যাক্সিমাম আপুদের এইভাবে হাতে মেখেই পছন্দ। তো এই তো হচ্ছে যে আমি অনেকক্ষণ সময় এখানে বসিয়ে রেখেছিলাম, তা অত সময় তো আর ভিডিও ধরে রাখা যায় না। তারপরে হচ্ছে যে এখন এই যে আমি ডাল আর পুঁই শাকের যেই রেসিপিটা করব সেটা মশলা কষিয়ে তারপরে বসিয়ে দিয়েছিলাম। আপনারা কি কেউ ডাল দিয়ে পুঁই শাক দিয়ে খান? যদি খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এদিকে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম আর বেশ অনেক পরিমাণে ধনিয়া পাতা দিয়ে ঝাল ঝাল করে আলু ভর্তাটা করেছিলাম। তো দেখা যায় যে এইভাবে আলু ভর্তা করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর ধনিয়া পাতাটার বেশ ভালো একটা ঘ্রাণ ছিল, আর সাথে তো ছিল সরিষার তেল, সেটা তো অবশ্যই দিতে হবে। এখন হচ্ছে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। তো আমি কিন্তু খুব সুন্দর করে ভর্তাটা করে নিয়েছিলাম। আর আলু ভর্তা তো আমাদের মনে হয় বাঙালিদের জাতীয় খাবার, এটা সবাই পছন্দ করে। তো এদিকে হচ্ছে যে ডালটো 80% সিদ্ধ হয়ে গেছে, সাথে কিছু পুঁই শাকের ডাঁটও দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে যে আমি পুঁই শাকের পাতাটাও দিয়ে দেব। তারপরে আমি পরিমাণ মতো ঝোলের পানি, খুব বেশি একটা ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল রাখবো, আমার মাখা মাখা ঝোলই ভালো লাগে। আর লাস্টে একটু টালা জিরার গুঁড়ো দিয়ে দেব, তাহলেই দেখা যায় যে এই তো আমার এখন টালা জিরার গুঁড়ো দিলে রান্নাটা কমপ্লিট। তো আমার ভিডিও এই পর্যন্ত কে কে আছেন সেটা তো জানি না, যারা আছেন যদি লাইক দিতে ভুলে যান প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে বাকিটা কন্টিনিউ করবেন। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর এভাবে দেখা যায় যে আমাদের গৃহিণীদের সকাল থেকে কতবার যে রান্নাঘরে থাকতে হয়, আর রান্নাঘরের এই রান্না বান্না এগুলোই চলে। আর রান্না বান্না দেখা যায় যে সারাদিনই তো চলতেই থাকে, আমরা তো 3 বেলার জায়গায় আরও নাস্তা আছেই।